ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার ঘরে তো রাধাকৃষ্ণ আছে, তো আমি হোলি মানিয়েছি। তো তোমাদের ঘরে কি রাধাকৃষ্ণ আছে? আর আমার মতো কে কে রাধাকৃষ্ণকে পূজা দিলে? আজ আমার ঘরে আমি পূজা দিনে আমার বর পূজা দিয়েছে। তো তোমরা পুরো ভিডিও দেখবে এবং দেখলে বুঝতে পারবে আমার বর কীভাবে পুজো দিয়েছে। আর ঘরে যদি রাধাকৃষ্ণ থাকে তো রাধাকৃষ্ণকে রং দিতে হয়। তো তোমরা কে কে ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ মূর্তি আছে, কে কে ঠাকুর ঘরে রাধাকৃষ্ণকে রং দিলে? আর তারপরে তো মানুষ রং খেলে রাধাকৃষ্ণকে রং দিয়ে। তো আমার মতো কে কে রাধাকৃষ্ণ পূজা করো কমেন্টে লিখবে। আর আমার পুরো ভিডিও দেখতে থাকবে। আমার ঘরে কিন্তু রাধাকৃষ্ণকে আমার বর রং দিয়েছে, আমি কিন্তু রং দিলাম না। আমি আমার কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুরকে রং দিতে পারলাম না। তো ওই দিন আমার শাশুড়ি মা এসেছে, আর শাশুড়ি মা এসে সবজি কাটছে, আমি রান্না করছি, আর আমার বর রাধাকৃষ্ণকে রং দিয়েছে। তো দেখো তোমরা কিভাবে রং দিয়েছে। আমার ঘরে যেভাবে ঠাকুরকে পূজা করে তোমাদের ঘরে এরকম তোমাদের বর পূজা করে কিনা, তোমাদের ঘরের কোন কোন সদস্য এরকমভাবে পূজা করে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আমাদের কোয়ার্টারের একটা দিদির গ্রামের বাড়িতে পুকুরে মাছ ধরেছিল। তো পুকুর থেকে মাছ ধরে যখন এসেছে কোয়ার্টারে, তখন দিদি চিংড়ি মাছ, কেচকি মাছ দিয়েছিল। তো আমি এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা বড় মাছ আমরা কিনে রেখেছিলাম, ওটাকে অর্ধেকটা পিস করে রান্না করেছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো সকালবেলা শাশুড়ি মা আসবে, ওগুলিকে নিয়ে বসলাম রান্না করব বলে। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব, কেচকি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর বড় মাছগুলোকে আমি ডাঁটা, আলু, বেগুন দিয়ে রান্না করব। তো এগুলিকে আমি নিয়ে বসলাম, কাটলাম, ধুয়ে আমি রান্না করছি। আর শাশুড়ি মা এসে কুমড়া পাতার শাক ছিল, তো বলছে তুমি রান্না করো, আমি শাকটা কেটে দিয়েছি। এসে মাত্র শাড়ি না খুলে বসে গেলো আর কুমড়া পাতার শাক রান্না করব, তাই ও শাশুড়ি মা কেটে দিচ্ছে। আর এদিকে বর ডিউটিতে যাবে। আমি যখন রান্না করছি মাছ নিয়ে বসলাম, তখন বর স্নান করে পূজার ঘরে ঢুকলো। আর আমাদের রাধাকৃষ্ণকে রং দেবে বলে ঢুকলো, তো একটু টাইম লাগবে, তো ওই জন্য ও ঢুকলো আর ও কাজটা করছে। আমাদের রাধাকৃষ্ণ গোপাল ঠাকুরকে রং দেবে। তো হোলি তো আমাদের রাধাকৃষ্ণ যেহেতু আছে, রং দিতে হবে। তো দোলনাতে বসিয়ে ওদের রং দিচ্ছে। আর এদিকে পুজো দিতে গেলে অনেকটা টাইম লাগে, তাই ও এগুলিকে পরিষ্কার করে স্নান করালো রাধাকৃষ্ণকে, তারপরে ওদেরকে রং দিচ্ছে। আমি এদিকে রান্না করছি, আর আর বর পুজো দিচ্ছে, ছেলে এদিকে বাবা পুজো দিচ্ছে, ছেলে ভিডিও ক্যামেরা করছে। তো ভিডিও করে আমাকে দিল, তো আমি লেট করে ভিডিওটাকে আপলোড করছি, তোমরা সবাই দেখবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আর পুরো ভিডিওটা দেখবে। দেখলে বুঝতে পারবে আমার বর কীভাবে পুজো দিচ্ছে। রাধাকৃষ্ণকে স্নান করালো, স্নান করিয়ে দোলনাতে বসালো। আর দোলনাতে বসানোর পরে তারপরে পুজোর উপকরণ রেডি করছে, আবির রেডি করছে। ও বলছে রাধাকৃষ্ণকে 5টা কালার আবির দিয়ে আবির রং খেলতে হয়। তো জানি না যদিও নিয়মটাও কোথায় শুনেছে কিনা জানি না। তো ও 5টা কালার আবির নিয়ে নিয়েছে, আর 5 কালারের আবির দিয়ে রাধাকৃষ্ণের চরণে এবং রাধাকৃষ্ণকে রাঙাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে রাধাকৃষ্ণকে রং দিচ্ছে আর আমাদের গোপাল ঠাকুরকে দেখতে কেমন লাগছে। আর তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। আমার কাছে কিন্তু রাধাকৃষ্ণকে যে দোলনাতে বসালো খুব সুন্দর লাগছে, আর আমাদের গোপাল ঠাকুর তো খুবই মিষ্টি। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখবে কিন্তু রাধাকৃষ্ণকে দেখতে দোলনাতে কেমন লাগছে। আজ কিন্তু খুব ওদের আনন্দের দিন, ওরা কিন্তু খুব সুন্দর করে রং খেলেছে, কিন্তু আমরা কিন্তু এরকমভাবে সুন্দর করে রং খেলতে পারি না। বর্ষানা রাধা কিন্তু হোলি দিনটা খুব ফেভারিট, রং খেলা খুব খুশি খুশিভাবে রং খেলেছিল। তো আমরা ঠাকুরের চরণে রং দিয়ে ওই আনন্দটাকে একটু উপভোগ করছি। আর আমাদের সঙ্গে কিন্তু তোমরাও দেখো, হোলি মানেই তো রাধা কৃষ্ণের রং খেলার দিন। ওরা যে লীলা দেখিয়ে গিয়েছে ওই লীলা কিন্তু আমরা ভুলতে পারছি না। তো আমরা ওই আনন্দটাকে ধরে রাখার জন্য, ওই আনন্দটার জন্য, ঠাকুরের নাম স্মরণ করার জন্য ঠাকুরের ওই লীলাটাকে আমরা পালন করি। আমাদের কাজের জন্য ঠাকুরের নাম নেওয়া হয় না, তো এইরকম একটা দিন হিসেব করে কিন্তু আমরা ঠাকুরকে পুজো দিই, ঠাকুরের চরণে প্রণাম জানাই, ঠাকুরকে পূজা করি। তো এভাবে তো ঠাকুরের নাম নিতে হয়, তো কর্ম করতে হয়, কর্মের সঙ্গে সঙ্গে ঠাকুরের নামও নিতে হয়। তো এটাই তো মানুষের জীবন। হ্যাপি হোলি গপু, হ্যাপি হোলি রাধাজি, হ্যাপি হোলি কৃষ্ণাজি।
তো ঠাকুরের চরণে রং দিয়ে কিন্তু আমরা মনে শান্তি পাই, তারপরে কিন্তু আমরা মানুষরা রং খেলি। আর যাই হোক, ঠাকুরকে দেখতে কেমন লাগছে, রং খেলার পরে মনে হচ্ছে চেহারাটাই খুব গ্লেজ দিয়েছে আর খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আর আমাদের ঠাকুর দেখতে কেমন তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে দোলনাতে বসা অবস্থা রাধাকে আর শ্রীকৃষ্ণজিকে। রাধাজি ও শ্রীকৃষ্ণজি একসঙ্গে যখন বসেছে দোলনাতে তখন ওদের দেখতে কিন্তু খুবই খুবই মিষ্টি লাগছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে আমাদের রাধাকৃষ্ণ কেমন লাগছে। আর ওদের রং খেলার পরে না, আমাদের রাধাজিকে যে পিঙ্ক কালারটা দিয়েছে ওদের মুখে খুবই সুন্দর লাগছে, ওদের ফেসটাতে যেন যে একটা রং খেলা যে গ্লেজ, খুবই সুন্দর লাগছে। এমনিতেই গোপাল ঠাকুর তো দেখতে খুবই মিষ্টি, খুবই ভালো। আর তোমরা অবশ্যই জানো কৃষ্ণ কিন্তু কালো, তারপরেও কৃষ্ণকে দেখতে খুবই মিষ্টি লাগে। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর আমার যে বর পুজো করলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। রাধে রাধে ফ্রেন্ডস, এদিকে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। আমি এদিকে রান্না করছি, আর ডাঁটা আলু বেগুন দিয়ে বড় মাছ রান্না করব, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, বেগুন দিয়ে কেচকি মাছ রান্না করলাম। তোমাদের পুরো রান্নাটা দেখাতে পারলাম না, কারণ একটা মোবাইল তো, একটা মোবাইলে ভিডিও করতে হয়। ওইদিকে রাধাজি আর কৃষ্ণজিকে রং দিচ্ছে বলে ও মোবাইলটা নিয়ে গেছে, তো আমার বাবু মোবাইলটা নিয়ে ওর বাবা যে পুজো দিচ্ছে ওটাকে ভিডিও করলো। তারপরে আমি লাউ সবজিটা আর বেগুনের সবজিটা দেখাতে পারলাম না, ডাঁটা সবজিটা তোমাদের দেখাচ্ছি। তো আমি মাছ দিয়ে ডাঁটা সবজি রান্না করলাম। তারপরে আমার রান্না মোটামুটি শেষ হওয়ার পরে এদিকে বাচ্চারা আসলো বিকালবেলা। বাচ্চারা এসে অনেক খেলাধুলা করলো, আর খেলাধুলার পরে ওরা একটু জল টল খেয়ে একটু সবাই একসঙ্গে রেস্ট করছে। আর এদিকে ছোট ছোট দুইজন বড়দের সঙ্গে খেলতে পারছে না, ওরা দরজাতে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে হ্যাপি হোলি, বাই বাই।